نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم لعمه عند الموت قل لا إله إلا الله أشهد لك بها يوم القيامة فأبى فأنزل الله تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكر درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার
স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আরাবিয়া হানাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী, প্রধান মেহমান আল্লামা শাহ সালাউদ্দিন দামাত বারকাতুহু পীর সাহেব নানুপুরি চট্টগ্রাম, প্রধান আলোচক শেখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারকাতুহু, হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইজম, মঞ্চে বসে আছেন দিন দরদি তাওহীদি জনতা, পর্দার অন্তর আড়াল থেকে ওয়াজ শ্রবণরতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি পবিত্র মাসে মাহফিল, কোরআনের মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচন্ড এই শীতের মধ্যে মাহফিল হচ্ছে, আপনারা বসে আছেন, এতে খুশি না বেজার? সবাই খুশি আছেন? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আমরা সকলে প্রতি জুমার দিনে সানি খুতবার মধ্যে শুনে থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রতি শুক্রবার জুমার দিনে খতিব সাহেব যখন খুতবা পড়েন, তখন এই আয়াতটা পড়ে খুতবা শেষ করেন, ঠিক না? শুনতে শুনতে অনেকে মুখস্থ হয়ে গেছে, অথচ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন অনেকেই বুঝি না। কথা বল ঠিক কিনা? আবার অনেক মানুষের অভিযোগ, হুজুর আল্লাহ তাআলার ইবাদত তো করি, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের দোয়া কবুল করে না। আল্লাহ তাআলার কাছে কত কিছুই চাই, আল্লাহ তাআলা তো আমাদেরকে দেয় না। আমি গরিব, আমার সম্পদের দরকার, আমার মেয়ে বিবাহ করানো দরকার, আমার কত হাজত, কিন্তু আল্লাহ তো পূরণ করে না। এমন অনেকের অভিযোগ আছে না নাই? আবার অনেকে বলে, হুজুর কই আমাদের দোয়াও কবুল হয় না, আপনাদের দোয়াও তো কবুল হয় না। আগের যুগে বৃষ্টি না হলে বৃষ্টির জন্য নামাজ পড়লে, মোনাজাত করলে বৃষ্টি নেমে যেত, এখন তো তা হয় না। মোনাজাত কবুল হয় না কেন? এ বিষয়ের উপরে আপনাদের কাছে কিছু বলতে চাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এটাও জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি, এ দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলা কাকে স্মরণ করার কথা বলেছেন? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, স্মরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে পড়ো সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি,
এবং তোমরা আমার দেওয়া নিয়ামত, যেই নিয়ামত তোমরা ভোগ করতেছো, তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা নিয়ামতের না শুকরিয়া আদায় করিও না। কে বলছেন? আরো জোরে বলেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে চাই, কে কে হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যদি আমার বন্ধু হয়ে যায়, আমি যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, এই পৃথিবীতে আমার কি আর কোনো কিছুর অভাব আছে? অভাব থাকবে? এই পার্থিব দুনিয়ার সমস্ত কিছু পেয়েছেন, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ সব কিছু পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, সব কিছু পেয়েছেন, দুনিয়ার গোটা রাজত্ব আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি পান নাই, তাহলে আপনি জিরো, কিছুই পেলেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তোমরা কিছুই পেলে না। কারণ এই দুনিয়ার সব কিছু পেয়েছি, দুনিয়ার রাজত্ব আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, দুনিয়ার সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, রাজপ্রসাদ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি আমার আপনার উপর সন্তুষ্টি না, তাহলে আমি আপনি কিছুই পেলাম না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালা হতে হবে বুজুর্গদের সহবতে গিয়া। আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক করতে পারি, তাহলে দুনিয়ার কিছুই যদি না পাই, আল্লাহর সন্তুষ্ট পেলেই জান্নাতটা আল্লাহ আমাকে আপনাকে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো। এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে কেন স্মরণ করব, আল্লাহকে কেন ডাকব, আল্লাহর জিকির কেন করব? প্রশ্ন যদি করেন, হুজুর আল্লাহকে, ও হুজুর দুনিয়ায় এত কিছু থাকতে কেন আল্লাহর জিকির করব, কেন আল্লাহকে স্মরণ করব? আল্লাহকে, আল্লাহর কি পরিচয়? এ বন্ধু, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, ওই মেম্বার আপনাকে একটা কার্ড দিয়েছে, ওই চেয়ারম্যান আপনাকে এক বস্তা চাল দিয়েছে, ওই দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সাধারণ মানুষ যদি আপনাকে কিছু অনুদান দেয়, কিছু ধন দেয়, সম্পদ দেয়, তাহলে আপনি সারা দিন আপনার মুখের মধ্যে তার নাম জপতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ায় আপনাকে কে কি দিল, সারাদিন তার নাম বলতে থাকেন, হ অমুক ভালো। ও বন্ধু, চেয়ারম্যান এক বস্তা চাউল দেওয়ার কারণে আপনি বলেন চেয়ারম্যানের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। মেম্বার একটা কার্ড দেওয়ার কারণে বলেন মেম্বারের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। একবার চিন্তা করে দেখলেন না? ও বন্ধু, আপনি যেদিন দুনিয়াতে এসেছেন তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার রব, আমার আপনার আল্লাহ কত নিয়ামত দিয়া আমাকে আপনাকে সেবা করতেছে। ফাযকুরুনি আযকুরুকুম
এ বান্দা তোমরা আমাকে স্মরণ করো, যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের থেকে স্মরণ করব। বোঝা গেল আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। কি জন্য কবুল করে না? তার একমাত্র কারণ হলো আমরাই কমজোর, আমরাই আল্লাহকে স্মরণ করতে পারছি না, ডাকতে পারি না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না। ও ভাই, আল্লাহকে যদি ডাকতে পারি, আল্লাহকে যদি ডাকতে পারি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা নিয়মিত করি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আযকুরুকুম, আরে আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ স্মরণ করলে পৃথিবীর কারোর কোনো অনুদান লাগবে না। কথা কন, আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কিসের ভয়? কথা বলেন। আরে আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলে ফাযকুরুনি, এ বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আমি আপনি যদি স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবে। এখন কথা হলো আমি আপনি আল্লাহকে কিভাবে স্মরণ করব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এ বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবা? উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে আমার বড়ত্ব গুণগান তোমরা বলতে থাকো। তোমরা আমার জিকির করো, তোমরা বলো সুবহানাল্লাহ, তোমরা বলো আল্লাহ পবিত্র, তোমরা বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার। তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এ বান্দা তোমরা এইভাবে আমি আল্লাহকে স্মরণ করতে থাকো। যখন কোন কাজ শুরু করবা আমার নবীর তরিকা মোতাবেক ডান দিক থেকে শুরু করবা, বিসমিল্লাহ বলিয়া শুরু করো। যখন যে কাজ শুরু করবা এ বান্দা বিসমিল্লাহ বলিয়া যখন শুরু করো, ওই কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে আমানু যিকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। আমানু যিকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর তাসবিহ জপো, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। এ বান্দা অধিক পরিমাণে আল্লাহকে ডাকতে হবে। কি পরিমাণ ডাকবা? তুমি 24 ঘন্টা আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করতেছো, 24টি ঘন্টা আল্লাহর সূর্য ব্যবহার করতেছো, আল্লাহর দেওয়া পানি ব্যবহার করতেছো, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত তুমি খাইতেছো। ওই বকরিতে দুধ দেয়, আল্লাহ বকরি দিয়েছে, বকরির থেকে তুমি দুধ পান করছো। ওই গাভী আল্লাহ গরু সৃষ্টি করেছে, ওই গাভী থেকে তুমি দুধ পান করছো। ওই ধান থেকে চাউল আসছে, চাউল থেকে খাবার আসছে। ও বন্ধু, আল্লাহ বলে বান্দা 24টি ঘন্টা আমি আল্লাহ তাআলা তোমার খেদমতে নিয়োজিত। 24টি ঘন্টা আমি আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছি, 24টি ঘন্টা আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দিচ্ছি, আলো দিচ্ছি, বাতাস দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই সূর্যকে সৃষ্টি করেছেন, জোরে বলেন আরো জোরে। ওই আসমানকে সৃষ্টি করেছেন। ও বন্ধু, এই আসমানকে আল্লাহ মারাত্মক সৃষ্টি করে নাই, আমাদের জন্য সৃষ্টি করেছেন। ওয়াসসামাআ বিনাআ, আল্লাহ বলে এ বান্দা ওই আসমান তোমাদের মাথার উপরে আমি আল্লাহ সাদ সুর বানাইছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আবার ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, পানি বর্ষণ হয়। فأخرج به من الثمرات رزقا لكم
ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা তুমি মনে করিও না ওই আসমান আমি আল্লাহ অনর্থক বানাইছি। ওই আসমান তোমাদের জন্য বানাইছি। আবার ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। ওই বৃষ্টির পানি যখন জমিনে পড়ে ফাআখরাজা বিহি মিনাস সামারাত, রব্বুল আলামিন বলে ওই আসমান থেকে যখন বৃষ্টি দুনিয়ায় নাযিল হয়, ওই বৃষ্টির পানি পাওয়ার পরে মৃত জমিন, এই জমিনটা থাকে মৃত জমিন শুকনা হয়ে যায়। এই শীতের মৌসুমে বৃষ্টি না হওয়ার কারণে, শীতের কারণে গাছের পাতায় পাতা থাকে না, গাছে ফল থাকে না, জমিন ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ বলে আমি বৃষ্টি দিই, ওই বৃষ্টির পানি যখন জমিনে পায় সাথে সাথে মৃত জমিনটা জীবিত হয়ে যায়। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এ বান্দা আমি আল্লাহ ওই শুকনা জমিন, শুকনা মৃত জমিনটাকে জীবিত করে দিই। শুধু জীবিত করি এখানেই শেষ নয়, ফাআখরাজা বিহি ওই জমিন থেকে গাছ পালা উৎপাদন করি, ওই জমিন থেকে বৃক্ষ উৎপাদন করি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ধান, গম, সরিষা আমি আল্লাহ উৎপাদন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গাছ থেকে এবার তরুলতা, ফল, ফুল, মূল, বৃক্ষ সব কিছু বের হয়। কারা ভোগ করো? তোমরা, তোমাদের জন্য বের করছি। জোরে বল সুবহানাল্লাহ। আজ-জমিনে আজ-জমিনে খুশকরু ইয়া নবগুয়া, আজ-জমিনে খুশকরু ইয়া নবগুয়া, आसमारा बेसुतूदा रब निगाह। ओ अल्लाह ताला कैसा शक्तिशाली है कि सुखना जमीन से घास उगता है और तमाम आसमान को हेफाजत करता है। एक जमीन থেকে ঘাস উৎপাদন করেন তিনি কে? আর জোরে বলেন আল্লাহ। এই জমিন থেকে ফসল উৎপাদন করে আমাকে আপনাকে খাওয়াই তিনি কে? ওই আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টির পানি বর্ষণ নাজিল করে তিনি কে? ও বন্ধু, গাবিতে দুধ দেয়, সেই দুধ আমরা খাই, ওই দুধ যিনি খাওয়াই তিনি কে? ওই গাছ থেকে ফল দেয়, গাছের ফল আমরা খাই, যিনি গাছ থেকে ফল দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। কেন স্মরণ করবা? কারণ এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদের দান করেছি। এই নিয়ামত যদি আমি আল্লাহ তোমাদের দান না করতাম তাহলে তোমরা কি করতে? তোমরা এই জমিনের উপরে কিভাবে চলতা? আমি আল্লাহর বাতাস যদি বন্ধ করে দিই এক সেকেন্ড তো থাকতে পারবা না। আমি আল্লাহ যদি সূর্যের আলো বন্ধ করে দিই শীতের ঠান্ডায় তোমরা থাকতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ বায়ু দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, আমার দেওয়া অক্সিজেন বাতাস তোমরা ফ্রিতে ব্যবহার করছো, কোনো টাকা দেওয়া রাখতেছে না। একটু চিন্তা করো এ বান্দা, তুমি যে দুনিয়াতে বেঁচে আসো কার বায়ু কার বাতাস নিয়ে বেঁচে আসো? আমি আল্লাহর দেওয়া অক্সিজেন আমি তোমাদের দান করেছি। এই অক্সিজেন কত দামি, কত দামি কখন তুমি বুঝবা? যখন তোমার কেউ আইসিইউতে ভর্তি থাকবে অথবা লাইফ সাপোর্টের মধ্যে থাকবে, একটু বেঁচে থাকার জন্য অক্সিজেন পাওয়ার জন্য হাজার হাজার পয়সা কোন লাগে, লাগে কি লাগে না? হাজার হাজার পয়সা দেওয়া লাগে একটু বেঁচে থাকার জন্য। এ বান্দা আমি আল্লাহ সেই অক্সিজেন বায়ু তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। এ বান্দা তোমরা যে পানি পান করতেছো এই পানি কে দান করলো? আমি আল্লাহ দান করেছি। তোমরা মনে করো পানির তো দাম নাই, পানির চাইতে স্বর্ণের দাম বেশি। কথা বল ঠিক না? পানির চাইতে স্বর্ণের দাম বেশি। এক ভরি স্বর্ণের দাম প্রায় 2 লাখ টাকা। ও বন্ধু, স্বর্ণ আমার আপনার লাগেনি, পুরুষ মানুষের তো লাগেই না, নারীদের একটু লাগে। কথা বলেন ঠিক কিনা?
স্বর্ণ প্রতিদিন কাজে লাগে না, ছেলে বিয়ে করানোর সময় লাগে, মেয়ে বিয়ে করানোর সময় লাগে। আল্লাহ তাআলা ওই স্বর্ণের এত দাম বাড়াইছে। যদি আল্লাহ তাআলা এই স্বর্ণকে ফ্রি করে দিয়া পানির দাম বাড়াইয়া দিত, ও বন্ধু, আমি আপনি বাঁচতে পারতাম না। এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা। আল্লাহ যদি কইতো রে বান্দা, এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকা, আমি আল্লাহ তাআলা 1 লিটার পানির দাম 1 লক্ষ টাকা বানাই দিলাম। কয় লাখ? 1 লাখ টাকা। সম্ভব না, সম্ভব না। আল্লাহ যদি বলতো এই 1 লিটার পানির দাম 10,000 টাকা, এই গাজীপুরের ভাইরা 1 লিটার পানির দাম যদি 10,000 হইতো, কত পানি খরিদ করতেন, কত পানি কিনতেন, কত পানি ব্যবহার করতেন। আজকে আমরা ওযু করতে গিয়ে কত পানি নষ্ট করি, গোসল করতে গিয়ে কত পানি নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? যে জিনিস আমাদের নিত্য প্রয়োজন, পানি ছাড়া আমরা চলতে পারি না, পানি আমাদের নিত্য প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানি আমার আপনার জন্য ফ্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পানি ফ্রি করে দিলেন, খাবার ফ্রি করে দিলেন, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। কেন স্মরণ করবা? কারণ সমস্ত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। এই নাজ নিয়ামত পাইয়া যদি এই নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হও, আমি আল্লাহর তাসবিহ গুলো পাঠ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আযকুরুকুম আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমাদের দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না, দুনিয়ায় কোনো অভাব থাকবে না, দুনিয়ায় কোনো মুসিবত থাকবে না। যখন যেই মুসিবতে পড়বা, আমি আল্লাহই তোমাদের হেফাজত করব। জোরে বলেন ঠিক কিনা? অতএব সেই আল্লাহর স্মরণ করব, রাজি আছি? আল্লাহর স্মরণ করতে রাজি আছি। 24 ঘন্টা নয়, আল্লাহ তাআলা বলেন 12 ঘন্টার মধ্যে তুমি যে সময় পাইবা, আমি আল্লাহর জিকির গুলো পড়বা, বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি এই কালেমা একবার পড়ে, একবার পাঠ করলো, ওই ব্যক্তির আমল নামায় 20 লক্ষ নেকি লেখা হবে। আমার নবী ডাক দিয়ে বলে, এখানেই শেষ নয়, এ উম্মত, তোমাদের মধ্যে যদি একজন পাপিষ্ট ব্যক্তি থাকে, যে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, এই পাপিষ্ট বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, এই পাপিষ্ট নাফরমান গুনাহগার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ মাফ করে দিব। যদি কোনো কাফের পড়ে, তার সমস্ত জীবনের গুনাহ মাফ করবেন কে? আর যদি কোনো মুসলমান পাঠ করে, যদি কোনো মুসলমান পড়ে, যদি কোনো মুসলমান, কোন ইমানদার ব্যক্তি একবার বলে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, কোন ইমানদার মুসলমান যদি ইয়াকিন ও বিশ্বাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার আগে আগে ওই মুসলমানের 20 বছরের সগীরা গুনাহ মাফ হইয়া যায়। সেই কালেমা বলতে রাজি আছি, সে আল্লাহর জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর যদি 20 লক্ষ নেকি পাই, তাহলে পড়বো লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়বেন ভাই, পড়বেন, হুজুর আসছে কথা বলবে, পড়বেন তো ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লে কয় লক্ষ নেকি? 20 লক্ষ নেকি। আমার সাথে একবার পড়া যাবে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন এই কালেমাটা যে পড়বে তার আমল নামায় 20 লক্ষ নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 24 ঘন্টার আমল হচ্ছে আপনি ব্যবসা করেন, দোকান করেন, আপনি কৃষি খামারে কাজ করেন, আপনি গাড়ি চালান, চাকরি করেন, ও বন্ধু যে যে পেশার মধ্যেই থাকেন না কেন, আপনার হাতে আল্লাহ আঙ্গুল দিয়েছে, দেয় নাই? পারগুলো দিয়েছে, দেয় নাই? আপনি জবান দিয়ে আল্লাহর জিকির করতে থাকবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এভাবেও পড়া যাবে, অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে জিকির করতে করতে থাকবেন, জিহ্বাটাকে তরতাজা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের পবিত্র নাম জিকির সর্বদা করে ঈমানের সাথে আমলের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বেশি বেশি জিকিরের আমল করব, আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।